মাশরুম চাষে সফল হয়েছেন পটুয়াখালীর মিলন নামের এক যুবক। মাশরুম দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছেন তিনি, যা স্থানীয় বাজার এবং অনলাইনে বিক্রি করে মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন মিলন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী মাশরুম চাষে। পটুয়াখালী সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বিশাল এই মাশরুম উৎপাদন কেন্দ্র। শুরুতে গরুরবাঁধ এলাকায় মিলন মাশরুম পল্লী গড়ে তোলেন আতিউর রহমান মিলন। 2020 সালে এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষ শুরু করেন তিনি। তার উদ্যোগ এখন স্থানীয়দের জন্য অনুপ্রেরণা। প্রথমে তিনি পটুয়াখালীর বাউফলে নিজের বাড়িতে মাশরুম চাষ শুরু করেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় 2024 সালে বন্ধুর জমিতে গড়ে তোলেন মিলন মাশরুম পল্লী। আমি যখন শুরু করেছি তখন মাশরুমের চাহিদা খুবই কম ছিল, চাহিদা ছিল না বললেই চলে। তখন আমার দৈনিক 1 কেজি মাশরুম উৎপাদন থাকলেও 2 কেজি মাশরুম বিক্রি করতে পারি। সেই যোগাযোগ সমস্যার কারণেই প্লাস মানুষ খাইতে যাচ্ছে না। আমি বিভিন্ন মেলায় স্টল করে মানুষ মাশরুম কীভাবে খাবে সেটা শিখিয়েছি। এখন আমার পটুয়াখালী শহরে দৈনিক 50 কেজি মাশরুমের চাহিদা আছে। বর্তমানে তার খামারে রয়েছে শত শত মাশরুমের ব্যাগ। আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় প্রতিদিন উৎপাদন হয় প্রায় 30 কেজি মাশরুম। মিলন মাশরুম দিয়ে তৈরি করেছেন আচার, চাটনি সহ অন্তত 15টি খাদ্যপণ্য। এছাড়া স্থানীয়দের বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। ফ্রেশ মাশরুমরা থেকে 90,000 টাকার মাশরুম আসে প্রতি মাসে, এবং আমি এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট করি, আচার, চাটনি, জেলি, মাশরুম ফ্রাই, মাশরুম টেস্টি স্পাইসিস, মাশরুমের দাঁতের মাজন সহ অনেকগুলো প্রোডাক্ট, মাশরুম চিংড়ি, বালাচাও এবং আরও বেশ কিছু প্রোডাক্ট করতে যাচ্ছি। তো সব কিছু মিলে মাসে 2 লক্ষ টাকা সেল হয়। মিলনের সাফল্য দেখে এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। মাশরুম দিয়ে সে জেলি, চাটনি, দাঁতের মাজন এবং স্যুপ তৈরি করে মানুষের খাইতেছে, এবং এটা ঔষধি গুণগুণ। তো বাচ্চা থেকে এবং কি গর্ভবতী মায়েরাও খাইতে পারে। মাশরুম চাষ আগে কখনো দেখিনি এবং দেখতে আসা যে কিভাবে মাশরুম চাষ হয়। এই মাশরুম চাষ করার পরে এগুলো আমি দেশ বিদেশে রপ্তানি করব। 2026 সালের মধ্যে 200 মাশরুম চাষি গড়ে তুলতে চান মিলন। জেলায় মাশরুম চাষ ছড়িয়ে দিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।